মোকাম সর্দার এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনের তে সরিয়ে যাও, নাইলে লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাতা ফাতা হতেছি, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু এটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাব, আর নয়তো কবরে যাব। আল্লাহ, আমি কি কি হয়েছে? বমি আস। অস্থির মোকাম হায়রে মোকাম অস্থির মোকাম। এ জলিল চাচা, ভিজে গেছি। ও জলিল চাচা, চোখ বিয়ের স্বপ্ন বুনে বাজায় হুল্লোর দাম। ও চাচা, এ কি তুমি কিডা? আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তার একটু ডেকে দেন। চোখ বিয়ের স্বপ্ন আব্বার আপনার কি দরকার? বাজায় হুল্লোর দাম। সে আমারে ইতালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা এনেছে, আমার তো ভিসা করিয়ে দেবে, কিন্তু সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না, তারে ডেকে দেন, আমি তো কথা কব। আব্বা বাড়িতে নেই। মোকাম হায়রে মোকাম অস্থির বাড়ি নেই, তাহলে কোনে গেছে সে? মোকাম হায়রে মোকাম। কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে তাহলে? ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি? আপনি তাহলে তারে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মদাপুরের মুকাম আয়েছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মদাপুর, এনতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তারে ফোন করিস, ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেতা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তারে। আমি মোবাইল ব্যবহার করিনি, আপনি যান বেজাল করে নিতে যান। ও, তাহলে আমি বসলাম। বসলাম মানে? আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিল চাচার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার কফছি আব্বা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষটা আপনি ভেজাল করেন, আপনি যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকলে কি হবে বুঝিনি, ভাইয়ে বলেন কি হবে পুরুষ মানুষ না থাকলে? আচ্ছা, থাকলি থাক, না থাকলি না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাব। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলছে, আমি বাঁশি বাজায় এই খেলা শেষ করে তারপর আমি যাব। তাছাড়া আমি যাচ্ছি রে। তো ভালোই ঠেটা দেখতেছি। আরে বসে থাকেন, তো যা খুশি আপনি করেন, আমিও দেখবো আপনি কতক্ষণ বসে থাকেন। তো আগে টাকা নিতে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই? মেরুন কালারের জামা দেখলাম মনে হচ্ছে। আমার ঝুলনো জামা দেখিছে না? প্রতিবারে জামা তো খালি মানুষের গায়ে ঝোলে না, আল্লাহও ঝোলে। ইস, আল্লাহটা যদি জলিল মুন্সি হতো কত সুবিধে হতো। কি আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? মুখে দেওয়ার জন্য। বাড়ির মধ্যে পড়েছিল, তাই এত খিদে লাগিয়েছে, তাই নিয়েছি। কি হয়েছে? বাটির মধ্যে পড়ে থাকলে না লাগবে, এই পেয়ারা রাখেন রাখেন। বাপরে, সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার চেহারায় মানে পেয়ারা ওই খাইছি আমি। কি ঢঙের কথা রে,
আপনার কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটা পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন, আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, সেটা খাতি পাচ্ছি না। পোলাও কোরমা না খেয়ে ওই সবটুকু তাঁত বসায় তাঁত বাগতি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের সিটারির জন্য। আপনার এই আজারে কিছু বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরোন, বাড়ি তো বেরোন, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ভালেন? আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি একটু মানুষজন ডাকবো, দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কুপ্রস্তাব দিচ্ছেন। দেখেন, আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা রূপের তো একটু বেশিই দেখাচ্ছে। আপনার তো হাজার গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার বাপ জলিল মুন্সি তার সিটারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। এরে আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। হ্যাঁ, আমি কি সত্যি সত্যি এখন মানুষ ডাকবো? মানুষ কি পারলে সুন্দরবনের তো দুটো বাঘ ডাইকে আনেন, ও লাভ হবি না, নাকের উপর পানি উঠলি তারপরে আর কি? ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওটা তার বাড়ি তার ঘর ভাই, টুডো সে তো আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন, আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি চাবো না। পেরে রাখেন। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে চাবো না, হয়েছে? বুঝতে পারছি, এইভাবে হবে না। মানুষজন যাইকে আপনার আমি এখান থেকে বের করছি, মা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন, ডাইকে ফেলেন, ডাকে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন। জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে সেটা আমি সবারে করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না রে, হয়তো লাগবে না, বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই, আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি রে। বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করছেন না, তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজলামি ছুটাচ্ছি, আপনি দাঁড়ান। রাখেন রাখেন। ওরে ভাই, দাঁত বসাইছে, আমি এই খাওয়া পেয়ারা কি আপনি খাবেন? খান, ওটা গেলেন। শোনেন, বিড়ালটা একটু ফেলায় দিয়ে যেন পিসাব করিছে। পিসাব করবে, যাই করছে ওখানেই থাকবে। ভাই উঠে যাস, দেখি কি আছে, কি করিস? এক মা টানা দিয়ে এরকম করতেছিস, উঠে যা। অস্থির